যে আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবো না। ওগো খোদা মেহেরবান, তুমি যদি আমার কাশেমকে বাঁচিয়ে রাখো তাহলে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকটা শীতল করে দাও। মালার সঙ্গে আর কাশিম ভাইয়ের সঙ্গে ঘুরতে ঘুরতে আমার নিজের যৌবনের কথাই ভুলে গেছি। তাই ফলবাগানে এসে আমার যৌবনে কেমন জানি করছে, তাই আমি নিজেকে বোঝাইতেও পারছি না। তাই মনানন্দে একটি গান গাই, দেখি আমার যৌবনে কতটুকু ফাগুন এসেছে, তাহলে নিশ্চয় গান গেয়েই বুঝতে পারবো। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে মনের বাগান খালি, কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালিক, একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। বনে বনে ফুলের মেলা, ভ্রমর করে খেলা, বনে বনে ফুলের মেলা, ভ্রমর করে খেলা, তাই দেখি আমার মনে, তাই দেখি আমার মনে বারে আরো জ্বালা রে, একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে মনের বাগান খালি, বসন্তের এমন দিনে মনের বাগান খালি, কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালিক, ভালো লাগে না, একা একা ভালো লাগে না। দারুণ ফাগুন রে, লাগলো মনে
আমি জানা কিসের জন্য এসেছিলাম? আমি তো দাঁড়াও। ফল বাগানে ফল তুলতে এসেছিলাম। আমি আজ ইচ্ছা মতো করে ফল ছিঁড়বো, তাতে দুদিনে না আসতে হয়। ওদিকে তো আমার কাশেম ভাই আর মালা অপেক্ষা করছে। যা, এবার আমার ফল তোলা হয়েছে। ফল তোলা শেষ আর দুদিনে হয়েছে? আসতাম না। এবার আমি চলে যাই। ফল তুলেছ? তাই তো বলি, এত সুন্দর ফল প্রতিদিন কে চুরি করে? আমি তো ভাবতেই পারিনি। বাহ, কি সুন্দর একটা মেয়ে। তার রূপ যৌবন দেখে যাই পাগল হয়ে যাচ্ছি। না, আমি একই ভাবছি। হঠাৎ করে মাথাটা এমন হলো কেন বুঝতেই পারছি। শোনো, বলো। তোমাকে আমি হাতে হাতে ধরেছি। আমি এরকম একটা আশাই ছিলাম যে আমাদের ফলের বাগানে কে ফল চুরি করে। আজ তোমাকে আমি মজাটা বোঝাবো। হোগো হোগো বাগানের মালিক, এটা কি তোমার ফলের বাগান? তাহলে এটা কি তোমার বাবার বাগান? হোগো ফলের মালিক, বাগানের মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কাজ করব না। আমাকে এবার যেতে দাও। এত সুন্দর একটা মেয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে। না, আমার কাছে যদি ক্ষমা চায় তাহলে ওকে মানায় না। শোনা শোনা হে কন্যা, বলি যে তোমার কোথায় তোমার বাড়ি? কন্যা গো কন্যা বলো না আমার কোথায় তোমার বাড়ি? কন্যা গো শোনো শোনো নাগর, বলি যে তোমার বলো বলো। বাড়ি নাই কই আমার গো নাগর, এই গো সংসারে নাই কই আমার ঘর বাড়ি গো। কেমন তোমার মাথা পিতা, কেমন তোমার নাম? বলো কন্যা তুমি আমায় গো। কন্যা কেমন তোমার নাম? বলো কন্যা তুমি আমায় গো। এত বড় হইছ কন্যা, না হইয়াছে বিয়া? সত্যি করে বলো কন্যা গো, তোমার হইছে নাহি বিয়া? এত বড় হইছ কন্যা গো। কোন দেশে থাকো কন্যা, কোথায় তোমার বাড়ি? কেমন তোমার মাথা পিতা গো? কন্যা কেমন তোমার নাম? কেমন তোমার নামটি কন্যা গো? মিশর দেশে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, মাতা পিতাই নাম রেখেছে গো। বলো না সেদা বলিয়া, মাতা পিতাই নাম রেখেছে। কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর? সত্যি করে বলো নাগর গো, নাগর কোথায় তোমার ঘর? হিলার পোড়া বাড়ি আমার গাদের পাড়া তোমার, পিতার নামটি গাদের বাসা গো। কন্যা বলি যে তোমার পিতার নামটি গাদের বাসা গো।
कही राछ नगर गो नगर बल नया हमारे ए बाबा संसार नगर गो তুমি আমায় ভালোবাসো গো কোনা বলি যে তোমারে তুমি আমায় ভালোবাসো গো তুমি যে আমাকে যে কথা শোনালে এতক্ষণ আমি ভয়ে কাঁপছিলাম এখন তুমি যে কথা শোনালে আমার ভয় তো না এখন জানি আমার মনটা কেমন জানি পাগল এসে গেছে তাই বলছি কি সত্যি বলছো তো জানো মনে হচ্ছে তোমাকে আমি বন্দি করি আমার খাঁচায় ভরে ফেলি ওগো না গো তুমি যদি আমাকে বন্দি করো তাহলে আমি আমার কাশেম ভাইয়ের জন্য কিভাবে ফল নিয়ে যাব তুমি আমার কথা একটু ভাবো না আমি যদি তোমাকে এখান থেকে না যেতে দেই তুমি কি যেতে পারবে না কখনো না যা কি করে যেতে হয় আমারও জানা আছে আমার নাম রাশেদা শোনো প্রেমের ভাগে ঢালিয়ে তারপর ফাঁকি দিয়ে চলে যাব জানো বলো তোমার চোখের দিকে তাকালেই আমি যেন কেমন হয়ে যাই তাই নাকি আমার এমন লাগে কেন বোঝা গেছে তুমি আমাকে না খুব ভালোবেসো জানো সব সময় মনে হয় তোমার কথাই ভাবি জানো তোমাকে দেখলি কি মনে হয় জানো কি মনে হয় শুনবে তাহলে বলবো শোনা কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করে তাই নাকি শুইতে গেলে ঘুম আসে না শুইতে গেলে ঘুম আসে না আমার মন শুধু চায় তোমাকে কন্যা তোমার দুষ্ট চোখে পাগল করে শুইতে গেলে তোমায় ভাবি শুইতে গেলে তোমায় ভাবি পাখি মন শুধু চায় তোমাকে কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে
তোমাকে রাস্তায় চল তোমায় ভাবি রাস্তায় চল তোমায় ভাবি গো মন শুধু চায় তোমাকে পাগল করেছে পাগল করেছে আমায় কন্যা তোমার দুষ্ট চোখে পাগল করে মনটা কেমন কেমন আর কি বলবো আমি এলাম কি করে আর কি হয়ে গেল আমার বুকের ভিতরে জানি কেমন জানি করছে একটু বলো না কেমন করছে তোমার বুকের ভিতর কেমন করছে একটু শুনতে চাই আমি আমার বুকের মধ্যখানে হ্যাঁ মন যেখানে হৃদয় সেখানে আরে আজকে মনের ভিতরে ডুবে মরবো সেখানে তোমাকে আমি কি করেছো রেখেছি কত না যতনে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে তোমায় নিয়ে নৌবাসিয়ে যাবতে পাতে তোমায় নিয়ে নৌবাসিয়ে যাবতে পাতে তোমায় নিয়ে নৌবাসিয়ে যাবতে পাতে ভালোবাসার ঘর বাহানিয়ে থাকবো দুজনে তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝা এমনে ও আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সাগরের টানে যেমন নদী ছুটে যায় সাগরের টানে যেমন নদী ছুটে যায় সাগরের টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমারই মন তোমায় পেতে চায় তুমি আমার আশার আলো আশা দুই নয়নে জীবনে ও আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে
আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেইখানে তোমাকে আমি সেইখানে তোমাকে আমি রেখেছি না কন্যা যতনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় জানো মনে হচ্ছে আমাকে যে মন চাচ্ছে না গো শোনো চলো আমার সাথে তুমি যাবে চলো তাহলে চলো 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 বন্ধু হে চলে না চলো 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 বন্ধু হে চলে যাই মালা বোমা আমার খারাপ আমি সকাই আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার আমার পুত্র হাসেম গেছে ফল বাগানে, এখন পর্যন্ত তো ফিরে আসছে না। আব্বা হুজুর এই তো আমি এসে পড়েছি। আব্বা হুজুর আপনাকে আমি বলেছিলাম না যে ফল বাগানে ফল চুরি হচ্ছে, তাই তো আমি ফল চোরকে ধরে নিয়ে এসেছি, বন্দি করে আপনার রাজদরবারে নিয়ে এসেছি। এ কি, এ তো দেখছি আমি নারী। আব্বা হুজুর আপনি বিচার করুন। হ্যাঁ, বিচার করার পূর্বে তুমি তার হাতের শৃঙ্খল খুলে দাও। আব্বা হুজুর এ কি বলছেন? হ্যাঁ, আমি যা বলছি তাই করো তুমি। ঠিক আছে আব্বা হুজুর, আপনি আমাকে আদেশ করেছেন, তাই তো আমি শিকলটা খুলে দিচ্ছি। এই মেয়ে, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম রাশেদা। তুমি কি ফল বাগানে থেকে বাগান ফল চুরি করেছ? আমি চুরি করছি না, কিন্তু আমি এখানে বাগানে ফল দেখে তাই আমি কয়টা ফল ছিঁড়ছি। কয়েকটা ফল ছিঁড়ছ? এই মেয়ে, তুমি কি জানো এই হীরানগরের বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তাই তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? হুজুর, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো আমি আর ভুল করব না, এরকম ভুল আর হবে না। ঠিক আছে, আমি বলছিলাম কি ওকে সারা জীবনের মতো কারাগারেই বন্দী করে রাখুন, তাতে আমার ভালো হবে, মাঝে মাঝে ওর সাথে একটু আড্ডা দিতে পারবো। ঠিক আছে, তোমাকে আমার বলে দিতে হবে না, আমি ভালো বুঝি। শোনো মেয়ে, তুমি যখন আমার বাগানে ফল চুরি করেছ আর আমার একমাত্র যুবরাজ সে তোমাকে ধরে এনেছে, তাই আমি তোমাকে কঠিন শাস্তি দেব। কঠিন শাস্তি? হ্যাঁ, কি শাস্তি দেব জানো? আজ থেকে তুমি আমার এই ছেলের দেখাশোনা করবে। ভালোই হয়েছে, আমি আবার কি বলছিলাম, মানে আব্বা হুজুর, হ্যাঁ আব্বা হুজুর, ও কি পারবে আবার দেখাশোনা করতে পারবে কি? পারবে বাপজান, পারবে। তাহলে ওর কাছে শুনে নেন। তোমরা দুজনে কথা বলো, আমি একটু রাজপ্রাসাদ থেকে ঘুরে আসি। ঠিক আছে আব্বা হুজুর। কেমন হলো?